নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটা রেসিপি, দারুণ টেস্টি, রুটি পরোটার সঙ্গে দারুণ একটা রেসিপি। তো এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ মতো রুম টেম্পারেচারে রাখা টক দই। 3 চামচ মানে বড় চামচে 3 চামচ আমি টক দই দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো 4-5 চামচ মতো তেল, মানে সাদা তেল, পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি মির্চি আর ধনের গুঁড়ো দিয়ে আর এটাকে ভালো করে ম্যারিনেট করব। এটা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগছিল। কালকে ডিনারে আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম যে চিকেন আর পোলাওয়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগছিল। রুটি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এখানে হলুদ, কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দেবো 2 চামচ মতো ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি মোটামুটি 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। সব কিছু দিয়ে আর টক দই দিয়েছি, সুতরাং অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, তার জন্য অল্প করে চিনি দিয়ে দিয়েছি। 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজ আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি। সব কিছুকে এবার ভালো করে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে মোটামুটি এটাকে আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো। তার সঙ্গে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। ভালো করে হাতে করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো সব একসঙ্গে মাংসর গায়ে সুন্দরভাবে লেগে যায়, একদম দারুণভাবে। তেলটা অবশ্যই দেবেন। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ মতো চালমগজ আর 10-12টা অ্যালমন্ড বাদাম, মানে কাঠবাদামটা আমি একটু 4-5 মিনিট আগে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম একটা বড় গোটা রসুন আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা। সব কিছুকে দিয়ে অল্প জল দিয়ে একদম স্মুথ পেস্ট করব, যেন বাদামগুলো কোনো রকম দানা না থাকে, একদম পেস্ট হয়ে যায়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 8 ঘন্টা হয়ে গেছে, সব রেডি, ম্যারিনেটও রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাইচি, দালচিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। যখন গরম মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি আর এখন কিছু দেবো না, কারণ অলরেডি লবণ আমি পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে দেবো। ওদিকে আমার মশলার পেস্টটাও রেডি। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অনেক করে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের পেজটা ফলো করার অনুরোধ রইল। কড়াইতে মাংসটা দেবার পর ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট মতো। দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। এই যে জলটা বেরিয়েছে পেঁয়াজের, মাংস থেকে, তারপর দই, সমস্ত জলটা যে বেরিয়েছে, এই জলেতেই কিন্তু পুরো মাংসটা হবে। এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম, কাঠবাদাম, চালমগজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার যে পেস্টটা বানিয়েছি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, পরে আরও কাঁচা লঙ্কা দেবো, কারণ বাদাম আছে যেহেতু, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, তার জন্য যারা বেশি একটু ঝাল খান তারা একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। আবারও আমি ঢেকে দিলাম, অনেকটাই জল ছেড়েছে। দেখুন এই জলটা পুরোটাই শুকাতে হবে, তবে গিয়ে মাংসের টেস্টটা অ্যাকচুয়ালি আসবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি স্টিমটা লো টু মিডিয়ামে রেখে বারবার করে ঢাকা খুলে খুলে নেড়ে দিয়ে যাচ্ছি, কারণ নালে নিচে বাদাম দেওয়া যেহেতু নিচে লেগে যাবার ভয় থাকে।
তার জন্য লো টু, যখনই ঢাকা দেবেন লো টু মিডিয়ামে রেখেই ঢাকবেন আর বারবার নেড়ে দেবেন। এখন দেখুন পুরো জলটা শুকিয়ে গিয়ে একদম যে গ্রেভিটা আমার দরকার সেম হয়ে গেছে। আমি এখানে আরও 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, তাহলে ঝালটা আরও ভালো লাগবে খেতে। আমি সুন্দর একদম আমার গ্রেভি চিকেন রেডি, একদম স্পেশাল চিকেন। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, আর ঢাকা দিইনি আমি জলটা শুকাবে বলে। মাংস তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না এটা বানাতে। জলটা শুকিয়ে গেলেই বাস, একদম গ্রেভি সমেত সুন্দর মাংস থেকে যখন তেল ছাড়বে তখন জানবেন মাংস হয়ে গেছে। একদম তেলটা ছাড়লে একদম রেডি। এরকমই গ্রেভি রাখবো। এই দেখুন কতটা সুন্দর লাগছে, গ্রেভিটা শুকিয়ে একদম সুন্দর তেল ছেড়েছে। এরকম পর্যায়ে আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম, আর কিচ্ছু দেবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে একবার ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। বাই বাই।